নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো লোকোস অ্যাপে মেম্বার ইনঅ্যাক্টিভ করার সময় দেখাচ্ছে রেকর্ড অলরেডি এক্সিস্ট। আজ আমি এই সমস্যার সমাধান নিয়ে এসেছি, আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে আমি একটা দলের এখন সদস্যকে ইনঅ্যাক্টিভ করবো, HRSSG, যাকে হচ্ছে রঞ্জনা সিং। আর আমি ডেটটা দিলাম ইনঅ্যাক্টিভ ডেট, লিভিং রিজন ছাড়ার কারণটা আমি দিলাম, সেটেলমেন্ট স্ট্যাটাস সেটেল হয়েছে কিনা। এবার আমি আপলোড রেজুলেশন খাতা, আমি ছবিটা ক্যাপচার করছি। এটা আমি জাস্ট এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি আপনাদেরকে, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে একটা। তো আপনারা সকলে কেউ এভাবে কিছু করবেন না, আপলোড করবেন না। এটা নিলাম, মেম্বারটাকে সেভ অ্যান্ড আপলোড করতে যাচ্ছি, ইয়েস করলাম। দেখাচ্ছে রেকর্ড অলরেডি এক্সিস্ট। এইভাবে যদি রেকর্ড অলরেডি এক্সিস্ট দেখাতে গেলে প্রত্যেকটা সদস্যকে আমাকে চেক করে নিতে হবে কি মেম্বারটা কি পদে আছে আর অথবা কি পদে ছিলেন। মেম্বারটার আমাকে ডেজিগনেশনটা চেক করতে গেলে আমাকে মেম্বারটার প্রোফাইলে যেতে হবে। তো এই রঞ্জনা সিং যিনি আছেন, এনার প্রত্যেকটা সদস্যকে আপনি যখন ইনঅ্যাক্টিভ করবেন, সদস্যর প্রত্যেকটা ডেজিগনেশন আপনারা চেক করবেন, তারপরে এখান থেকে গিয়ে আপনারা কিন্তু ইনঅ্যাক্টিভ করবেন। এনার সেটেলমেন্ট স্ট্যাটাস, কোনো লোন টোন নিয়ে আছে কিনা এটা চেক করে নেবেন। এবার আমি এই মেম্বারের প্রোফাইলটার ভিতরে এখন আমি যাব, ওনার ডেজিগনেশনটা আমি চেক করব। এই রঞ্জনা সিং গেলাম, এখানে গিয়ে পোস্ট ডেজিগনেশন দেখতে পাচ্ছেন, এখানে মেম্বার লেখা আছে। এখানে আই বাটনে ক্লিক করলে দেখাবে কি ইনার ডেজিগনেশনটা অ্যাকচুয়ালি কী ছিলেন। সেক্রেটারির পদে ছিলেন ইনি, কবে থেকে 23 থেকে 23 অবধি, ঠিক আছে। না ডেটটা দেওয়া আছে, ওই ডেটটাই আপনারা কিন্তু সেমভাবে, আমি এটার দলের ভিতরে যাব এবার, মেম্বার না, এবার দলের গিয়ে দলের প্রোফাইলে গিয়ে সিগনেটারিতে যাব আমি। এবার এই রঞ্জন সিংয়ের এখানে যেটা আছে, এবার ব্যাক করব আমি, এনার দলে যাব HRSSG, 3 ডটে ক্লিক করে SSG প্রোফাইলে যাব। SSG প্রোফাইলে গিয়ে 5 নম্বর পৃষ্ঠায় দেখবেন সিগনেটারি পার্সন, এই যে সেক্রেটারি পদটা পুরো ফাঁকা আছে এখানে। এটাকে আমাকে এডিট করে ওনার নামটা এন্ট্রি করতে হবে, তারপরে আমি ওনাকে ইনঅ্যাক্টিভ করতে পারবো। রঞ্জনা সিং দিলাম, ডেটটা নিল, ওখানে ডেটটাও 23/12/23 ছিল, সেমভাবে ডেটটা দিবেন, তারপরে সেভ করবেন, তারপরে ওকে করবেন। এবার আমি সেই মেম্বারটাকে গিয়ে আবার ইনঅ্যাক্টিভ করব একইভাবে। দলের ভিতরে গেলাম, রঞ্জনা সিংয়ে গেলাম, যে মার্কাস ইনঅ্যাক্টিভ মেম্বার, এটাতে আমি ডেট দিলাম, 4 তারিখে করেছিলাম, 4 তারিখ, ওকে। ছাড়ার কারণটা, সেটেলমেন্ট স্ট্যাটাস সেটেল আছে, যদি সেটেল থাকে সেটেল করে আমি রেজুলেশন খাতা আপলোড করব। রেজুলেশন খাতাটা আমি যেভাবে আছে ওইভাবে রেজুলেশন কপিটা দিবেন, ব্ল্যাঙ্ক পেজ কেউ দেবেন না, না তো ইনঅ্যাক্টিভ হবে না। এবার ইয়েস করব, দেখতে পাচ্ছেন মেম্বার ইনঅ্যাক্টিভেটেড সাকসেসফুলি। আর এখান থেকে প্রত্যেকটা মেম্বার আপনারা এইভাবে করে ইনঅ্যাক্টিভ করতে পারবেন। ওখানে দেখতে পাচ্ছেন অল মেম্বার্স, অ্যাক্টিভ মেম্বার্স, ইনঅ্যাক্টিভ মেম্বার্স, উপর থেকে সব দেখাবে। এখানে প্রত্যেকটা রঞ্জনা সিং এখানে আছেন, দেখতে পাবেন, চেক করতে পারবেন কোনটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। এবার ইনঅ্যাক্টিভ মেম্বার্স কোনটা কোনটা আছে ওটাও দেখতে পারবেন এখানে সিলেক্ট করে, এটা ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা সদস্য আপনারা ইনঅ্যাক্টিভ করতে পারবেন, আর আশা করি আপনাদের প্রবলেম সলভ।